আপনাদেরই প্রধান উপদেষ্টা কোটি কোটি টাকা সে দেশের বাইরে পাচার করেছে। ইভেন সে 5,000 কোটি টাকা, বুঝতে পারছেন, 5,000 কোটি টাকা সে ফিক্সড ডিপোজিট করেছে। কবে করেছে? এই তো প্রধান উপদেষ্টা হওয়ার পরেই করেছে। এই এতগুলো টাকা সে কোথায় পেয়েছে? এতগুলো টাকা সে কোথায় পেয়েছে? সে একজন গ্রামীণ ব্যাংকের একজন ম্যানেজার ছিল। সে এতগুলো টাকার মালিক হতেই পারে না, অসম্ভব কথা। সে যদি তো গাইস, সর্বপ্রথম এই ভিডিওটা দেখুন এবং প্রত্যেকটা ব্যক্তি এই ভিডিওটাকে দেখে একটু উপলব্ধি করুন। আমি ভিডিওটা চালাচ্ছি নিচে, আপনারা একটু দেখুন আগে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিনে নিয়েছে 4,080 কাঠা জমি পূর্বাচলে তার। আমরা কক্সবাজারেও নিসর্গ নামে তার একটা রিসোর্ট আছে। আর পূর্বাচলেও সে এই 4,080 কাঠা জমি নিয়ে সেখানে রিসোর্ট করেছে। উত্তরে তার 300 কাঠা জমি, চট্টগ্রামে 87 কাঠা জমি, এবং আরও তো অনেক আছে, খোঁজ করলে আরও পাওয়া যাবে। তার ফিক্সড ডিপোজিট 5,000 কোটি টাকা। আমাদের পেয়েছে মাত্র সব মিলে টিরে বোধ হয় 1 কোটি কত লক্ষ টাকা পেয়েছে। আবার ব্যাস, এর বেশি আর কিছু পাওয়া যায়নি। লকার ভেঙে সমস্ত সোনাদানা বের করলো। একটা লকারে নাকি কিছুই পেলো না, তা সেগুলি গেল কোথায়? আমি জীবিত থাকতে সেগুলি ভাঙলো। প্রধানমন্ত্রী হওয়ার পরে তো আমি লকার খুলিনি, যে প্রধানমন্ত্রী হয়ে সেখানে সোনাদানা রেখে এসেছি। তো গাইস, ভিডিওটা দেখেছেন, এবারে আপনাদেরকে আমি এক এক করে বুঝিয়ে দিচ্ছি পয়েন্ট অফ ভিউটা কি। আসলে আসলে এই যে যে কথাগুলো বলেছে, অবশ্যই আপনারা প্রত্যেকটা ব্যক্তি এই লোকটাকে চেনেন। ইনি হচ্ছেন আপনাদেরই প্রাক্তন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ছিলেন আপনাদের ওখানের প্রধানমন্ত্রী। আপনারা তাকে স্বৈরাচারী সরকার হিসেবে আপনারা তাকে জুলাইয়ের সন্ত্রাসীর আখ্যায়িত দিয়ে আপনাদের দেশ থেকে 5ই আগস্ট আপনারা ওখান থেকে তাকে পলাতক হতে বাধ্য করেছেন। খুব ভালো কথা, আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো তাদের পছন্দ না, তাদের সরকার আপনাদেরকে অনেক দাবাব সৃষ্টি করিয়েছে, যার জন্য আপনারা তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন অনেক রকমের অনেক ফন্দি দেখিয়ে। তো সেটা পার্ট অফ ভিউতে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত বিষয়। কিন্তু এখানে প্রশ্নটা কি সেটা বোঝার চেষ্টা করুন। আপনারা যে ব্যক্তিকে, স্বৈরাচারী ব্যক্তিকে আপনারা দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, সে আপনাদের দেশ থেকে পলাতক। আপনারা যাকে ওখানের প্রধান উপদেষ্টা হিসেবে বসিয়েছেন, ডক্টর ইউনূস, এই যে যে মোহাম্মদ ইউনূস, এই ইউনূসের ব্যাপারে আপনাদের কোনো কিছু জানার শোনার আছে কি? নাকি আপনারা কি অন্ধভক্ত ইউনূসকে নিয়ে, সেটা বলুন। সে নোবেল বিজেতা, তার জন্য কি আপনারা সবাই কি তার প্রতি খুবই আকৃষ্ট হয়ে আছেন? একদম মানে কোনো উপলব্ধিও করছেন না যে সে কত বড় একটা চোর, কত বড় একটা সুদখোর। সেটা কি আপনাদের ধারণায় আছে? যদি ধারণায় না থাকে তাহলে এই ভিডিও